এবার যে বড় আপডেট দেবো আপনাদের সময়, পিকে ব্যানার্জির বাড়িতে কেয়ারটেকার খুন হয়েছিলেন এবং সেই কেয়ারটেকার খুনের ঘটনায় এবার গ্রেপ্তার করা হলো গাড়ির ড্রাইভারকে। দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে, একেবারে গুরুত্বপূর্ণ খবরের আপডেট দিচ্ছি আপনাদের সামনে। ফুটবলার পিকে ব্যানার্জিকে ইতিমধ্যে তার বাড়িতে কিন্তু কেয়ারটেকার খুনের ঘটনা ঘটেছিল, আর জানিয়ে বেশ চাঞ্চল্য আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেখানেই মূলত কিন্তু একটা বিবাদ তৈরি হয় কেয়ারটেকার বনাম কেয়ারটেকার, এবং সেখানে কিন্তু বচসা তৈরি হয় এবং তারপরেই খুন করা হয়, এমনটাই কিন্তু প্রাথমিক তদন্তে অনুমানে উঠে আসছে। পিকে ব্যানার্জির বাড়িতে কেয়ারটেকার খুনের ঘটনায় গ্রেপ্তার হলেন গাড়ির ড্রাইভার। এই মধ্যে দাঁড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর দেখাচ্ছি আপনাদের সামনে, বড় আপডেট দিচ্ছি আপনাদের সামনে। পিকে ব্যানার্জির বাড়িতে কেয়ারটেকার খুনের ঘটনায় গ্রেপ্তার গাড়ির ড্রাইভার। গ্রেপ্তার করেছে দক্ষিণ বিধাননগর থানার পুলিশ। অভিযুক্তর নাম বরুণ ঘোষ, অভিযুক্ত ড্রাইভারের নাম বরুণ ঘোষ, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পিকে ব্যানার্জির বাড়িতে কেয়ারটেকার খুন, এবং সেই খুনের ঘটনায় এবার গ্রেপ্তার ড্রাইভারের সমস্ত বিষয়ে আপডেট এবং সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি তোতন। খুনের ঘটনায় গ্রেপ্তার করা হলো ড্রাইভারকে, গ্রেপ্তার করেছে দক্ষিণ বিধাননগর থানার পুলিশ। বর্তমান আপডেট কি রয়েছে, কি উঠে এসেছে? গৌরব, তোমাকে বলে রাখি, এই খুনের পেছনে প্রথম কারণ খুঁজে পাওয়া গেছে পুলিশের তরফ থেকে, যেটুকুনি জানিয়েছেন। পিকে ব্যানার্জির মেয়ে, তার ব্যাগ থেকে 5,000 টাকা খোয়া গেছিল তার নিজের বাড়ির থেকে। পিকে ব্যানার্জির মেয়ে জিজ্ঞাসা করেন সমস্ত কেয়ারটেকারদের দেখে যে কে টাকা নিয়েছেন, যদি বলে দেন তাহলে খুব ভালো হয়, তাহলে পুলিশকে আর ডাকতে হয় না। এই ঘটনা হওয়ার পরে স্বাভাবিক হয়ে যায় এবং পরশুদিন যখন মদ্যপানের আসর বসে পিকে ব্যানার্জির বাড়িতে, তখনই দুই কেয়ারটেকার, যে বরুণ ঘোষ সে কেয়ারটেকার কাম ড্রাইভার, সে গাড়ি চালাতো প্লাস বাড়িতে কেয়ারটেকারের কাজ করতো। এছাড়া আরো 4 জন কেয়ারটেকার রয়েছে, তার মধ্যে গোপীনাথ মৌরি এবং বরুণ ঘোষ, এরা দুজনের মধ্যে মদ্যপান শুরু করে এবং সেই মদ্যপান শুরু করার সময় বরুণ ঘোষ গোপীনাথকে বলে যে এই টাকা তুমি নিয়েছো। তারপরে গোপীনাথ একেবারে দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে ফল কাটা ছুরি নিয়েছে, বরুণ ঘোষের গলায় ধরে এবং বরুণ ঘোষ তৎক্ষণাৎ সেই ছুরি কেড়ে নিয়ে এলো পাথারি গোপীনাথকে মারতে থাকে এবং ঘটনাস্থলে সে রক্তাক্ত অবস্থায় পড়ে যায়। তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এবং পুলিশ তাকে, যাকে গ্রেপ্তার করে সেই বরুণ ঘোষ, যে ড্রাইভার কাম কেয়ারটেকার, সে জানান যে প্রথমে তাকে গোপীনাথ ছুরির আঘাত করে এবং গোপীনাথই সেই ম্যাডামের 5,000 টাকা নিয়েছে, এমনটাই পুলিশের কাছে জানিয়েছে। এবং আমাদের ক্যামেরার সামনেও যখন সে গাড়ি করে যাচ্ছিল, পুলিশ তাকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল, সেটা জানিয়েছেন যে গোপীনাথ প্রথমে তাকে মারার চেষ্টা করে, তারপরেই এই ঘটনা ঘটে এবং পুলিশের তরফ থেকে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। জানার চেষ্টা করছে শুধুই কি তৎক্ষণাৎ যে বচসা হয় ম্যাডামের টাকা চুরি নিয়ে, নাকি পুরনো কোনো শত্রুতা ছিল এই বরুণ ঘোষ, যিনি ড্রাইভার কাম কেয়ারটেকার, এবং গোপীনাথের মধ্যে। এবং পুলিশ জিজ্ঞাসা করছে যে সময় ঘটনাটি ঘটে, তুমি যেরকম বললে গুরুত্বপূর্ণ আপডেট আছে এই খবরের, তেমন সেই সময় ম্যাডাম অর্থাৎ পিকে ব্যানার্জির মেয়ে বাড়িতেই ছিলেন। এছাড়াও আরো 3 জন কেয়ারটেকার যারা বর্তমান কাজ করছে তারাও ছিলেন। সেখানের আই উইটনেস অর্থাৎ প্রত্যক্ষদর্শী কারা, সকলকেই পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। ইতিমধ্যেই সেই 3 জন কেয়ারটেকারকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং সেখানে কোনো সিসিটিভি রয়েছে কিনা তাদের বাড়িতে, সমস্ত বিষয় পুলিশের নজরে রয়েছে। যেহেতু তাকে রিমান্ডে পাওয়া গেছে 4 দিনের, সেই ক্ষেত্রে বরুণ ঘোষের থেকে একাধিক প্রশ্ন জানতে চাইবে। কেন বা তার সন্দেহ হলো যে গোপীনাথই সেই 5,000 টাকা নিয়েছে, সে কিভাবে এই কথাটা জানলো। গৌরব, একেবারে নজর রাখো। ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। গ্রেপ্তার করেছে দক্ষিণ বিধাননগর থানার পুলিশ। কেয়ারটেকার খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে কেয়ারটেকার কাম ড্রাইভারকে। অভিযুক্ত বরুণ ঘোষ, পিকে ব্যানার্জির বাড়িতে কেয়ারটেকার খুন, এবং সেই ঘটনায় এবার গ্রেপ্তার করা হলো পিকে ব্যানার্জির বাড়িতে কেয়ারটেকার খুন, এবং সেখানে দাঁড়িয়ে থেকে কেয়ারটেকার কাম ড্রাইভারকে গ্রেপ্তার করা হলো বরুণ ঘোষকে।